যারা নবী আপনাকে ইজ্জত করবে, যারা আপনি রাসূলকে তাজিম করবে, আমি আল্লাহ সার্টিফিকেট দিয়েছি ওই সমস্ত নবীর উম্মতদের সিনার ভিতরে আল্লাহ তাআলার তাজিম আছে, আল্লাহ তাআলার ভয় আছে, তাকওয়া নামক দৌলত আছে। যাদের সিনা, যাদের কলম, যাদের আওয়াজ, যাদের ঈমান, যাদের জবান আল্লাহর নবীর দিকে তাজিম করে। ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শনকে তাজিম করবে, ইউআযিম বলেছে, তাজিমের কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাইন্নাহা, নিশ্চয় নিশ্চয় তার মধ্যে মিন তাকওয়াল কুলুব, আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি। কে আমাদেরকে বেদাতি বলুক নবীকে মহব্বত করার কারণে, কে আমাদেরকে মুশরিক বলুক নবীকে সালাম দেওয়ার কারণে, কে আমাদেরকে ভণ্ড বলুক নবীর প্রতি নবী সালাম আলাইকা বলার কারণে পাত্তা দেই না, পাত্তা দেই না। আর আমার আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যাদের সিনার মধ্যে নবীর তাজিম থাকবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তাদের সিনাটা তাকওয়ায় ভরপুর আছে। আর একটু আওয়াজ বলুন। নবীর তাজিম করা ফরজ। তাজিম করা কি? নামাজের থেকে বড় ফরজ। নামাজের থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছেন, হঠাৎ করে আল্লাহর নবীর খরম মুবারকের আওয়াজ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবী আসার সময় গাছের খরম পড়তো। আল্লাহর নবী গাছের খরমের আওয়াজ শুনেছে। হযরত আবু বকর সিদ্দিক তখন কোথায়? মাশাআল্লাহ, কোথায়? এরকম মনে থাকতে হবে, কোথায়? নামাজ অবস্থায়। সুম্মা রাজা ফিস সালাত, আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি থেকে মুক্তাদি সাহাবীদেরকে রেখে হযরতে আবু বকর সিদ্দিক নবীর কাছে চলে গেল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, আপনি এসেছেন, আমি বুঝতে পেরেছি আপনি নবী এসেছেন। আপনি নবীর জুতা মুবারকের শব্দ আমি আবু বকর শুনেছি। আমি আর নামাজের মধ্যে দাঁড়াই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনি নবী আসার আওয়াজ শুনতে পেয়েছি, চলে আসলাম। আবু বকর রে, নবী আমার ঘোষণা করে, আবু বকর তোমার কাছে নামাজ দামি, তোমার কাছে নামাজ উত্তম, তোমার কাছে নামাজ বড় দৌলত। আবু বকর রে, কেন তুমি নামাজ ছেড়ে দিয়েছ? আল্লাহর নবী একথা বলতে দেরি আবু বকর সিদ্দিক বলে, ফিদাকা লি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি আবু কুহাফার সন্তান আবু বকরের এমন কোন ক্ষমতা আছে, আপনি নবী আসবেন, আমি আবু বকর নামাজে থাকব। আপনি আসবেন, আমি আবু বকর নামাজে, এটা হতে পারে? আল্লাহর নবীর সাথে দেখা হয়েছে। সুম্মা ফাসাল্লিমু আলাইয়া, সিদ্দিক আকবর আল্লাহর রাসূলকে সালাম দিয়েছে, কথা বলেছে। সালাম দেওয়ার পরে ওইদিকে সাহাবীরা কোথায়? মাশাআল্লাহ, কোথায়? নাকি চলে আসছে? আমাদের মসজিদে যদি ইমাম সাহেব মুসল্লিদেরকে সাজদায় রেখে চলে আসে, ইমামের পিছনে পিছনে মুক্তা দিয়ে আসবে না?
শুধু কি আসবে নাকি ইমামের গেটি বেড়ে ধরবে না ধরিবে ফাল্লা এরকম জায়গায় জায়গায় অনেক মানুষ আছে আমাম মানুষ তবলিগে যাওয়ার পর উজুর হয়ে গেছে বলেন না তবলিগে যাওয়ার পর কি হয়েছে বাবে বুবে হুজুর হয়ে গেছে বড় হুজুরের মতো লাগতেছে এখন আসরের নামাজের সময় হয়েছে ইমাম সাহেব আসে নাই মুক্তাদি সবাই মিলে বড় হুজুর মনে করে ওই তবলিগে গেছে যে উনি বড় হুজুর জুব্বা তুব্বা ফসছে ওনারে ঠানিয়ানি নিয়ে আসতেছে কিরে ও বাজি তুই নামাজ পড়াইবে দে ফোনে পড়াইবে দে তুই ও বাজি আই হুজুর ন আরে কিলে মুসাডা লেজর হত ন বাজি তুই গোপন করতে লাগবে আল্লাহর ওলি হলে গোপন রাখে আল্লাহর ওলি হলে কি করে গোপন রাখে তুই হলে তো বড় হুজুর হত বাজি আই হুজুর নয় হইতে হত ন তুই হুজুর দে সিবি ধরি ওই তবলিগে তুই সিদি বের হঠাৎ তুলে দিই যাই নামাজত ইমামতির মশলা তুলে দিই সূরা ফাতিহা হনরহম হসি বসি ফরি সূরা ইখলাস উদ্দ মারি বাস সাজদাত মাঝে পর্যন্ত লগি এবার হদ্দা বার ডিউটি শেষ বেউন্তর সৈদার রাখি হুজুর বেউন্তর খল্লা বেড়াই বেড়াই ফাল মারি মারি এর খড়ে সাত দোয়ানত খড়ে গিয়ে দে ওই তারা একজন হল্লা তো কিরে এত কখন কেন সই দে আরো 3 ঘন্টা ওয়ান কেন সই দে এবার কি নামাজ আবার দেখ ইমামের মশলাত কি নাই ইমামের মশলাত কি নাই হদ উড়ো ইমাম তো গিয়ে দৌড়ি যাই দেখ ইমাম টাঙ্গের উপর ট্যাং তুলি রে চা হারুয়া এহা তো তাবল বিড়ি আর এহা তো চা টানের কিরে এই তুই নামাজ মাঝে আর অত করে রাই খিললে এগিয়ে গই হয়তো তোমার না কইলাম তাই মলই নই হয়তো তুই বেড়ে জুললে জালাল মিক্কা দেখা যাত দে সদায় সুরতে মলই বাস্তবে বাও বাস্তবে কি বাস্তবে আমাম এই না সুরতে মলই দে এইলা হদুন সুরতে মলই সাহেব বাস্তবে আমাম ঠিক না বে ঠিক নামাতন খাওয়া কিন্তু নবীর আদব তাইলে চেয়ারাইন অটোমেটিক জ্বলে ঠিক না বে ঠিক গারাঙ্গিয়ার বড় হুজুর কেবলা ছোট হুজুর কেবলা কুতুবদিয়ার মালিক শাহ সুনতির শাহ শাহ হুজুর কেবলা যদিও বা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি সুনতি শাহ শাহ কেবলা হুজুরের মাহফিলটা ছিল মিলাদুন নবী বলেন না কি 11 রবিউল আউয়াল থেকে 29 রবিউল আউয়াল অথবা 30 রবিউল আউয়াল পর্যন্ত আল্লাহর নবীর মিলাদুন নবীর মাসে উনি সিরাতুন নবী করে নাই মিলাদুন নবী করেছে সুবহানাল্লাহ বলুন না তো যখন মিলাদুন নবী করেছে নাম সিরাতুন নবী দিলেও 11 থেকে 30 পর্যন্ত অটোমেটিক মিলাদুন নবী হয়ে গেছে ঠিক না বে ঠিক আবার এখানে অনেক কেউ মাজার বিরোধী বক্তব্য দেয় মাঠ গরম করে ফেলে ওই মাজারের বিরুদ্ধে বক্তব্য দিলে তো ভাইরাল হ্যাঁ আমিও বলবো মাজার ভাঙো ক্ষমতা থাকলে সুনতি শাহ শাহ হুজুর কেবলার মাজারের মধ্যে গিয়ে একটা পাথর নিক্ষেপ করে দেখাও ঠিক না বে ঠিক ওখানে মাজার নাই নাই ফা আল্লাহর আছে না নাই মাজার তখন যদি হারাম হইলে মাজার তখন যদি জায়েজ ন তাইলে সুনতি শাহ শাহ হুজুর মাজার কা এটা বেগুন বড় বড় আলেম আয়ের দেন নে নয়ের ফা আল্লাহর ওয়া আয়ের না নয়ের অযথা তর্ক বিতর্ক দিয়ে সমাজ নষ্ট করার দরকার নাই সবাই জানে মাজার হক ওলি আল্লাহ হক নবীর শান ও আজমত হক এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই শুধু পকেট গরম এবং এলাকা গরম করার জন্য চিল্লাচিল্লি করে ঠিক না বেটি কথা বলেন না ঠিক কি না হযরত আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী নামাজের মধ্যে চলে যান সুবহানাল্লাহ 2 রাকাত নামাজ পড়িয়েছেন সিদ্দিক আকবর এরপরে নামাজ থেকে চলে গেল নবীর সাথে সালাম দিল কথা বলল যা যা বলার তা বলল এরপরে বাকি 2 রাকাত নামাজ পড়িয়েছেন কুল কায়নাতের সরদার আমার আপনার নবী উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে
ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নবীকে নামাজের ভিতরে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী যদি না বলে নামাজ হবে? ওইব আল্লাহর, হ্যাঁ ওইব নে। সিদ্দিক আকবর নামাজের থেকে বড়। আমার রাসূলকে মনে করেছেন, নামাজ থেকে গিয়ে নবীকে ইজ্জত দিয়েছেন, ঠিক না বেঠিক? তো নবীর ইজ্জত দেওয়া, তাজিম করা ফরজ। তাজিম করা কি ফরজ। আল্লাহর নবী যখন হুজরা শরীফের মধ্যে আসতে লাগলো, কিছু কিছু মানুষ আছে আল্লাহর নবীকে হুজরার বাইরে থেকে ডাকাডাকি করে। বাইরের থেকে কি করে? ও নবী আপনি কোথায় আছেন? ও নবী আপনি কি করেছেন? কি করেছেন? আল্লাহর নবী আওয়াজ বন্ধ করে রেখেছে। আল্লাহ তাআলা জবাব দিয়ে বলে সূরাতুল হুজুরাতের 1 নম্বর 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তোমরা খবরদার, সাবধান, সতর্ক। আল্লাহর নবীর থেকে, আল্লাহর থেকে, আল্লাহর রাসূলের থেকে আগে আগে বোঝা যাবে? বলেন না, আগে আগে বোঝা যাবে? সাবধান। নবীর তাজিবে যদি গুমরাহি করো, গুস্তাহি করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। সুবহানাল্লাহ বলুন না। ও ইমানদার, খবরদার খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম, নবীর আওয়াজের থেকে বড় আওয়াজ নবীর দরবারে করা যাবে? করা যাবে? যদি করো, আল্লাহর নবীর শানের ব্যাপারে যদি একটা বাজে কথা বলো, নবীর মিলাদ ও কিয়াম নিয়ে যদি একটা বাজে কথা বলো, নবীর মুহাব্বত নিয়ে যদি, নবীর তাজিম নিয়ে যদি, নবীর শান নিয়ে যদি একটা বাজে কথা বলো, আল্লাহ কোরআন থেকে ফতোয়া দিচ্ছেন, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আরেকটু আওয়াজে বলুন, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমলগুলা ধ্বংস করা হবে, জ্বালিয়ে ফেলা হবে। নামাজ পড়েছো, রোজা রেখেছো, যাকাত দিয়েছো, ইবাদত করেছো, নবীর সাথে বেয়াদবি করেছো, এক বিন্দু পরিমাণ, আন তাহবাতা আমালুকুম, তোমাদের আমল বরবাদ করে দেবে, জ্বালিয়ে ফেলা হবে। ওয়া আনতুম লা তাশউরুন। সূরাতুল হুজুরাতের 2 নম্বর আয়াত, সূরা হুজুরাতে 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনতুম লা তাশউরুন, ইবাদত করেছো মাইনাস হয়ে গিয়েছে, নামাজ পড়েছো মাইনাস হয়ে গিয়েছে, যাকাত দিয়েছো মাইনাস হয়ে গিয়েছে, ইবাদত করেছো, জিকির করেছো, মাইনাস হয়ে গিয়েছে। নবীর তাজিম না থাকার কারণে বান্দারে, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের ইবাদত সবকিছু বরাবর থাকবে তখন যখন ইবাদতের ভিতরে আল্লাহর নবীর তাজিম থাকবে। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীর তাজিম ছাড়া কোনো ইবাদত আছে নাকি? মহব্বত একটা হাদিস বলুন, কলা, মাশাআল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লু, বড় করে বলেন না সবাই, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর নবী বলেছেন, এই দুনিয়ার উম্মত,
সল্লু, তোমরা নামাজ আদায় করো, কামা রাআইতুমুনি, যেভাবে আমি রাসূলকে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহ। কামা রাআইতুমুনি ইউসাল্লি, যেভাবে আমি নবী নামাজ আদায় করি সেভাবে তোমরা নামাজ আদায় করো, মানি এভাবে নামাজ পড়ো যেন তোমার সামনে আমার রাসূল আছে। কে আছে? নবী আছে না নাই? নাই ফা আল্লাহর নবী আছে না নাই? আর বন্ধু শাহাবুদ্দিন আওয়াজ নগরের দেয়, নবী আছে না নাই? হড়ে হন হড়ে হড়ে হনা আর আর বেগুন্দর ইমানর জানত তোমার বড় হাসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, নবী আমার কোথায় থাকে এটা আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কেন বান্দারা যেন তাজিম করতে পারে, নবীকে ইজ্জত দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ ঘোষণা করে বলছি, আপনি নবী সমস্ত মুমিনদের, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী রে আমি আল্লাহ তো আছি, আপনি নবী মুমিনদের জানের কাছ থেকেও বেশি কাছে। এই জন্য আমরা মিলাদ কিয়াম করি। মিলাদ, যখন মিলাদ কিয়াম করি নবী তখন আমাদের কাছে, নবী তখন আমাদের। তো এখন আল্লাহ বলেছেন কাছে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেছেন আন-নাবিয়্যু, আমার নবী হলো আউলা বেশি বেশি কাছে, বিল মুমিনিনা বাটপারদের কাছে নয়, মুনাফিকদের কাছে নয়, বেঈমানদের কাছে নয়, মিলাদ বিরোধীর কাছে নয়, কিয়াম বিরোধীর কাছে নয়, নবীর দুরূদ শরীফের বিরোধীর কাছে নয়, আমার নবী হলো বিল মুমিনিনা মুমিনদের জানের থেকেও বেশি কাছে। বলেন না কার? মুমিনদের বলেন না কার? অপর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। সুবহানাল্লাহ। বলেন না, তোমাদের কাছে এমন নবী পাঠিয়েছি, আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। নবী মুমিনদের কষ্টে কষ্টান্বিত হয়, মুমিনদের সুখে সুখবৃত হয়। মুমিনদের যখন কষ্ট আসে নবী থাকতে পারে না, আল্লাহর নবীকে সালাম দেওয়ার সময় দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলে তাজিম করে সালাম দেয়। সালাম দেওয়ার জন্য হুকুম করেছেন কে? বলেন না কে? আল্লাহ হুকুম করেছে আল্লাহর নবীকে সালাম দেওয়ার জন্য। বলে কোথায় আছে? আমি আজকে কোরআন শরীফ থেকে শুধুমাত্র তাজিমে মুস্তাফার উপর কথা বলবো। সুবহানাল্লাহ। বলুন না। সালাম দেওয়ার জন্য আল্লাহ বলেছেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সম্মান করে দাঁড়িয়ে যাও। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সম্মান করে, রাসূলের সম্মান করে কি হয়ে যাও? ওয়াকুমু, তোমরা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও তো দাঁড়ালে লাভ না ক্ষতি? বসে নামাজ পড়া এবং দাঁড়িয়ে নামাজ পড়া কি সমান? বলেন না, সমান নাকি? অনেক মানুষ আছে ইলেবিলে হাজ করে, ইবার নামর আগেও মাওলানা, সমী ভাইয়ের নামর আগেও মাওলানা, হাবিবুল্লাহ ভাইয়ের নামর আগেও মাওলানা আছে না নাই? কোনদিন কিয়া শিরক হয়ে বলে হইয়ে নেই তো? আল্লাহ তো মৌলানা, আল্লাহ কি? কোরআন শরীফের তো দলিল দিয়ে দে, আনতা মৌলানা ফানসুরনা
আলাল কওমিল কাফিরিন। আছে না নাই? হ্যাঁ না হুজুর, আছে না? কোরআন শরীফের কথা আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলতেছেন আনতা মাওলানা, ও বান্দারা তোমরা বলো আল্লাহ তুমি তো মাওলানা, তো আমিও মাওলানা, আল্লাহও মাওলানা। উভয় কি এক হতে পারবে? আল্লাহ মাওলানা মানি কুল কায়নাতের অভিভাবক, আর আমরা মাওলানা মানি আপনাদের অভিভাবক। সুবহানাল্লাহ বলুন না। এবার আসুন, আপনারা মুমিন নাকি মুনাফিক? না মাথার দেয় মুমিন নে মুনাফিক? আল্লাহও মুমিন, তো অনেও মুমিন, আল্লাহও মুমিন, শিরক হইয়ে নে অবেফা আল্লাহর শিরক হইবে না হনো। কোরআন শরীফের সূরা হাশরের শেষ 3 আয়াত, আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো মুমিন, তো এখন আমরাও মুমিন, আল্লাহও মুমিন। কোরআন শরীফে আছে সূরা হাশরের শেষ 3 আয়াত। তো আল্লাহ আর আমাদের মধ্যে পার্থক্য কি? আল্লাহ মুমিন মানি ঈমান দেনেওয়ালা, আর আমরা মুমিন মানি ঈমান নেনেওয়ালা। সুবহানাল্লাহ। পার্থক্য আছে না নাই? তো এই নবীরে সালাম দিলে যদি আল্লাহরে গাছ তুড়ি দিবে খাওয়া দাওয়া বাইফুত আয়াতুন তোরা বুঝছিস নে, বলে ফজি তো আয়াত ন বুঝস দে সদা আর আইন বুঝিবার সময় আছে নে, তাও হয়তো তুই বুঝিবি কত, তুই দে নবীর দুঃসরা আছে গিন বেগিন, ঠিক না বেঠিক? কথা বলুন না, ঠিক কি না? আমি এতক্ষণ কথা বলছি কোরআন শরীফ থেকে নাকি গীতা দে, রামায়ণ মহাভারত তো হই দে, কোরআন তো হই রে না হই। এবার আয়ন নবীর তাজিমের ব্যাপারে গীতার মাঝে কি হরিয়ানজন বেদত মাঝে লা ইলাহা হরতিফাফম ইল্লা ইল্হা ফরম ফদম জন্ম বকুণ্ঠ আফইনাতিত জফিনা মুহাম্মাদন। সুবহানাল্লাহ। একজন হিন্দু যখন মরে যায়, ওই হিন্দুর কানে কানে ব্রাহ্মণ কানে কানে গিয়ে বলে আসে লা ইলাহা খরতিফাফম ইল্লা ইলহা ফরম ফদম জন্ম বকুণ্ঠ আফইনাতিত জফিনা মুহাম্মাদান মুহাম্মাদারন সত্যং সত্যং ধর্মং সত্যং মানন্ত মানং। সুবহানাল্লাহ। ফন্নাইন ফরম পরিগত চল 3 নম্বর বাচ্চার মতো নজানি ফালকা বেদাত ফতোয়া দাও দে 40 কেজি বেদাত বেগিন মুসুরি গালত দিয়ে হবে দিতে জমে গোড়াত মাঝে, কিন্তু আরা ফহর নগরী উস্তাদর বদৌলতে বেয়াদবি করলে প্রতিবাদ করব, আদবের সাথে কোটি কোটি মাহফিল করলে তাদেরকে মাথায় তুলে রাখবো, ঠিক না বেঠিক? আমার বাবার সাথে বেয়াদবি করো ছেড়ে দেব, আমার বংশ নিয়ে কথা বলবে ছেড়ে দেব, নবীকে নিয়ে যদি এক শব্দ কথা বলে ল্যাংটা করে ছাড়বো, ঠিক না বেঠিক? যাই হোক না কেন, পড়ালেখাগুলো করা দরকার। না জেনে ওয়াজ করতে বলছে কে? হিন্দুরা বেদের মধ্যে আছে, অনুকূত অনুগাহী নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে লা ইলাহা হরতিফাফম। কানে কানে এই ভাইরাস আরেকবার ধরা ফেললে কিন্তু এত জেলি এসে এটা আবার ওয়াজ করার দিন দেন, তারপর গম লাইবে ওয়াজের মজা কি। শেখাব বাবা কেন কে লাইক কোন চাই ভাইরাস শূন্য আছে। লা ইলাহা হরতিফাফম। হিন্দুরা মরার আগে যে মরে যাবে তার কানে কানে বলে, কানে কানে ওয়াজগুলো আপনারা দেখছেন না, সাথে লক্ষ লক্ষ কোটি মানুষ দেখছে, ঠিক না বেঠিক? লা ইলাহা হরতিফাফম। হিন্দুরা কানে কানে বলে তোমরা যদি লা ইলাহা পড়ো হরতিফাফম, তোমাদের পাপ যত আছে হরণ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ।
ইল্লা ইল্লা ফরম ফদম, যদি তোমরা ইল্লাল্লাহ পড়ো, ইল্লা ইলাহা মানি ইল্লাল্লাহ যদি জফ, ফরম ফদম বড় বেশি পদ মর্যাদাবান হয়ে যাবা। জন্ম বকুণ্ঠ আফইনাতে, জন্ম থেকে যদি কিয়ামত পর্যন্ত জান্নাতের ভিতরে যদি থাকতে চাও, আফিনা মানি স্বর্গ, আফিনা মানে কি? জন্ম বকুণ্ঠ আফিনাতীত, জন্ম থেকে যদি অনন্তকাল স্বর্গের মধ্যে বসবাস করতে চাও, জফিনা মুহাম্মাদন, একটা কাজ তোমরা করে যাবে, তোমরা সব সময় মুসলমানদের নবী মুহাম্মদের নাম বেশি বেশি করে ধরবে। হিন্দুরা বুঝেছে, মুসলমান হয়ে বুঝে নাই, ঠিক না বেঠিক? বর ফুরা হইলেবা যে একবারে কেন ন বুঝিনি, তোরারে ন বানাই খুদাউকে খেলা গাছ বানাইলে বহুত ভালো হইতো, মানুষে মরিবার সত্যি খাইতে হইলে বানাইতে দিত। নবীর তাজিম ন বুঝতে বলে ইয়া নবী সালাম আলাইকে দিয়ে দিয়েন, বলে ইমানত বাজে, বিবেকে ধরে। সত্যম সত্যম মুহাম্মাদারং, হিন্দুদের বেদের মধ্যে আছে নবী সত্য, নবীর ধর্ম সত্য, নবীর মহাব্বত সত্য, ঠিক না বেঠিক? নবীর মহাব্বত কি কোনো বেজাল? আরে নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা, নবীর গোলাম পরিচয় দেয় যখন সফিনা, বনের সিংহ পথ দেখালেন নেই কোনো ভাবনা। সুবহানাল্লাহ। ইহ পরকালে যদি শান্তি তুমি চাও, ইহ পরকালে যদি শান্তি তুমি চাও, ইনশাআল্লাহ দাফন কাফন প্র্যাকটিক্যালি ইনশাআল্লাহ। আরে ইহ পরকালে তুমি শান্তি যদি চাও, প্রিয় নবীর মুহাব্বতের গোলাম বনে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর তাজিম করলে, গোলামি করলে, গোলাম হয়ে গেলে লাভ আছে না নাই? হন্নব আছে না নাই? হযরত ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুহাব্বত করেছে, তাজিম করেছে। কি করেছে? ওয়াইসুল করনী আমাকে একটা অনুরোধ করেছে, আগামী 20 মিনিট পরে অত্র এই ময়দানের মধ্যে, স্টেজের মধ্যে দাওয়াতুল খায়রের প্র্যাকটিক্যাল কিভাবে নামাজ, বাস্তবে নামাজ আদায় করতে হয় এগুলা দেখাবে, এবং একজন মাইয়েতের, পুরুষ মাইয়েতের গোসল কিভাবে দেওয়া যায়, মহিলা মাইয়েতের গোসল কিভাবে দেওয়া যায়, তাদের দাফন কাফন কিভাবে করতে হবে, এগুলা প্র্যাকটিক্যালি দেখানো হবে। সেই জন্য মহিলাগণ, মা বোনেরা প্যান্ডেলের মধ্যে আসার সুযোগ নাই, পর্দার প্যান্ডেলে চলে যাবেন। পুরুষেরা সবাই এখানে আসেন। এই সব কিছু দেখাটা আমার আপনার জন্য শিখাটা ফরজ, বলেন না কি? তো দাওয়াতুল খায়রের ইন দাহিবশ্রতি হনে হনে উড়িয়ে রে দৌড় মারিবেন আব্দুল হোসেন, কিন্তু দুয়া আব্দুল দে যাইব না কি এইগিন চলিব দেতে হুতাইরে নাক ডাকি ডাকি গুণ যাইব দুন কেন আব্দুল হোসেন দেখো না তারা শব্দ জোর আড়াল লইতাম ন, যেহেতু না যেহেতু কোন তাইকম দে উচ্চ আওয়াজে বলুন মারহাবা, আর একটু আওয়াজে বলুন মারহাবা। হযরত ওয়াইসুল করনী আল্লাহর নবীর অতিথি আশিক, মার কাছ থেকে পারমিশন নিয়েছে, মার কাছে ইজাজত নিয়েছে, মারে আমি নবী দেখতে চাই, আমি নবী দেখতে চাই, আমাকে অনুমতি দেন। মা বলে নবী দেখা যাবে না, অনুমতি দেওয়া যাবে না। বলে কেন? সন্তান ও ওয়াইসুল করনী
তুমি যদি নবী দেখতে চলে যাও, আমি মা যদি মারা যাই, অসুস্থ হয়ে যাই, কিভাবে বাঁচবো, কিভাবে কি করব, আমি তো বুঝে উঠতে পারছি না। ওয়াইসুল করনি রে, তুমি এখন যেও না, পরে যেতে পারবে। একদিন গেল, 2 দিন গেল, 1 বছর গেল, 7 বছর গেল, দীর্ঘ 17-18 বছর পর্যন্ত আল্লাহর নবীর চেহারা মুবারক দেখতে পারে না। নবীর যুগে আসার পরেও নবীর চেহারা একদশ দেখতে পারে না। মনের মধ্যে কষ্ট আছে, মনের মধ্যে বেশি বেশি কষ্ট লালন করেছে। হযরত ওয়াইসুল করনির ব্যাপারে আল্লাহর নবী এক সময় বলে, নবী আমার ঘোষণা করে, হযরত আলী আসো আসো, হযরত উমর তুমিও আসো। সুবহানাল্লাহ। হযরত উমর তুমিও আসো। হুজুর লেখেন সিয়াল্লাহ। আসসালামু আলাইকুম, দাওয়াত খাইর ওয়ালাইকুম আসসালাম। কেন সিয়াল্লাহ তাড়াতাড়ি উচ্চ আওয়াজে বলুন মারহাবা। আরেকটু আওয়াজে বলুন মারহাবা। হযরত ওয়াইসুল করনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী হযরত ফারুক আযম, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে ডাকলো। দুইজনকে ডাকার পর বলে, আলী রে, ও আলী, ও উমর, তোমাদেরকে আমি একটা পয়গামের ব্যাপারে বলবো। আলী রে, ও ফারুক আযম, তোমাদেরকে আমি একজন আমার পাগলের ব্যাপারে বলবো, আমার মোহাব্বতকারীর ব্যাপারে বলবো। ও উমর, ইয়েমেনের করন শহরের মধ্যে আমার একজন মোহাব্বতকারী আছে। আমি রসুলকে একজন বেশি ভালোবাসে, আমি নবীকে বেশি বেশি তাজিম করে, ইয়েমেনের করন শহরের মধ্যে আছে। যাও যাও উমর রে, ও উমর, যাও যাও যাও, করন শহরের মধ্যে চলে যাও। তার জন্য আমি নবীর পক্ষ থেকে একটা আমার নূরানি চাদর মোহাব্বতের জুব্বা মুবারক নিয়ে যাও। আরেকটু আওয়াজে বলুন, কি নিয়ে যাও? বলেন না কি? জুব্বা বলেন না কি? হযরত উমর, হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়াল নবী, কি এমন আমল করেছে হযরত ওয়াইসুল করনি আপনি নবীর জুব্বা পাচ্ছে? বলে, তেমন কোনো আমল করে নাই, একটা আমল ছিল, ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমি নবীর প্রতি, আমি রাসূলের উপর বেশি বেশি মহব্বত করার কারণে আমি তার সিনার মধ্যে ঈমান লিখে দিয়েছি। কুরআন শরীফের মধ্যে আছে, এখানে হুজুর বসা আছে, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজে বলুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। নবীর মুহাব্বতে যাদের সিনাটা বরফুর হয়ে যায়, নবীর তাজিমে যাদের মুহাব্বত বেড়ে যায়, নবীর মুহাব্বতে যারা মিলাদ ও কিয়াম করে, আল্লাহ ঘোষণা করে বলে, উলাইকা কাতাবা, আমি আল্লাহ তাদের সিনার মধ্যে লিখে দিয়েছি, ফি কুলুবিহিমুল ঈমান, তাদের কলবের মধ্যে আমি আল্লাহ নিজের হাতে ঈমান অঙ্কন করে দিয়েছি। কি লিখে দিয়েছে? ঈমান বলেন না, ওয়া কি? ঈমান লিখে দিয়েছে। ও আইয়াদাহুম বিরূহিম মিন, তারা যদি বিপদে পড়ে, আল্লাহ বলে আমি জিবরাইল আমিনের মাধ্যমে অথবা স্পেশাল ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ তাদেরকে সাহায্য করি। সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? বড় করে বলুন, ক্ষমতা দিয়েছেন কে? হযরত আলী, হযরত ওমর দুইজন হযরত ওয়াইসুল করনির দরবারে গেল।
ওনারা মানুষ থেকে জিজ্ঞেস করে ওয়াইসুল করণীকে। মানুষ এক একজনে এক একটা রাস্তা দেখাই দেয়। ওইদিকে হযরত ওয়াইসুল করণী ঘরের মধ্যে থাকতে পারে নাই, দৌড় মেরে এসে হযরত আলী হযরতে উমরের শরীরের মধ্যে লাগা পোশাকের মধ্যে চোখের মধ্যে বাজিয়ে লাগিয়ে লাগিয়ে চুমু খাওয়া শুরু করেছে। বলে আপনারা কে? একবার আমাকে বলেন। বলে কেন জিজ্ঞেস করছো? বলে আমি এত মানুষ, এতগুলা মানুষ আমার চোখে লেগেছে, কোন মানুষের শরীর থেকে এই সুগন্ধ পাই নাই। ও মোর, ও আলী, আপনাদের দুইজনের দেহ মুবারক থেকে আমি আমার নবী মুস্তাফার খুশবু পেয়েছি। আরেকটু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কার খুশবু? হার নবীর খুশবু পাওয়ার জন্য ঈমানের নাকের দরকার আছে, ঠিক না বেঠিক? তাজিমের নাকের দরকার, মুহাব্বতের নাকের দরকার, না হলে মেডি মেডি বলবে, ঠিক না বেঠিক? মুহাব্বতের নাক নইলে মেডি হইব, আর যেতে মুহাব্বতের নাক হইব ইয়ান বেগিন মুরে জাদুয়া। সুবহানাল্লাহ। আই তেরে নসলে पाक में बच्चा बच्चा नूर का, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলুন। আমার কথা শেষ করে দিচ্ছি, মাত্র কয়েক মিনিট শুনেন। হযরতে ওয়াইসুল করণী বলে তোমাদের কাছ থেকে আমি মুস্তাফার সুগন্ধি পাচ্ছি। হযরতে ওয়াইসুল করণী ওই সময় হযরত ওমরকে বলে, হযরতে আলীকে বলে, ও হযরতে আলী, ও হযরতে ওমর, তোমরা কেন এসেছো? বলে কথা পরে হবে, আগে আপনার জন্য আমার মুস্তাফা নবী একখানা চাদর উপহার দিয়েছেন, মানি একখানা জুব্বা মুবারক দিয়েছেন। আর একটু আওয়াজে বলুন, কি দিয়েছেন? বলেন না কি? জুব্বা মুবারক উপহার দিয়েছেন। নবী আমার জুব্বা মুবারক নিয়েছেন, হযরতে ওয়াইসুল করণীকে দিয়েছেন। ওয়াইসুল করণীকে বলে, তুমি কি এমন ভাবে আমল করেছ, কি এমন আমল করেছ, কি তোমার তো আমল যার কারণে তুমি জুব্বা মুবারক পেয়েছো। জুব্বা মুবারক পেয়েছো, কি এমন আমল করেছ? বলে আমি যখন শুনেছি উহুদের ময়দানে নবীর দাঁত মুবারক ভেঙে গেছে। কি ভেঙে গেছে? হনওয়া কি ভাঙি গিয়ে দেয়? দাঁত ফরে যায় নাই। মাঝে মধ্যে বেশি মোহাব্বত দেখাইতে গিয়ে ভুল কথা বলে, নবীর দাঁত মুবারক ফরে যায় নাই, আরি যায় নাই, ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তিরমিজি শরীফের মধ্যে শামায়েলে মুহাম্মদিয়ার মধ্যে আছে, আল্লাহর নবীর সানায়া নামক যে দুইটা সামনের দাঁত আছে হালকা করে মাঝারি প্রকৃতির ভাবে ভেঙে গেছে। ওই দাঁতের ফাঁক দিয়ে হযরতে আনাস ইবনে মালিক বলে, সুম্মা ফাজাইলা নূরা, দুই দাঁতের ফাঁক দিয়ে আল্লাহ তাআলার কুদরতের নূরের জলওয়া বের হচ্ছে। এখন তোমার ফেসবুকত মাঝে দাঁত বেচা কিনা হয়, আল্লাহ রসুলের বলে দুইটা দাঁত মুবারক, এখন এরকম করি থালিত মাঝে রাখি, ইয়ান বেচে, আবার রাস্তা রাস্তার মাঝে ক্যালেন্ডার বেশি বেশি দেখায়। নাউজুবিল্লাহ বেগিন মিশা হতা। নবীর দাঁত মুবারক ফুরা ভাঙি নাও যায়, ফুরা ফরি নাও যায়, হালকা ভাঙি গিয়ে দেয়। শামাইলে তিরমিজি
আর যেতে কামিলর ক্লাসত মাঝে পড়াই শাহিদুর রহমান হাশমি আরে জিবা আর সাদিকুর রহমান হাশমি শাহ হুজুর আছে ওনার ছোট ভাই আলামিন বারিয়ার আর শাইখুল হাদিস মুহাদ্দিসে আজম উনি যখন আমাদেরকে বুখারী শরীফের জিলদাওয়াল পড়াচ্ছেন, জিলদাওয়াল পড়ানোর সময় আমরা তিরমিজি শরীফ নিয়ে গেছি। আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা আল বুগিয়া তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির কিতাব শামায়েল মুহাম্মাদিয়া যখন নিয়ে গেছি, হুজুর আমরা এতদিন শুনেছি নবীর দুইটা দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, এখানে এগুলা কি লেখা আছে? বলে গেলে একটু বাড়াই বাড়াই বলা হয় নবীর দাঁত মুবারক ফরে যায় নাই, উহুদের ময়দানে নবীর দাঁত মুবারক ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আর দলিল আর উস্তাদ এখনো বাঁচি আছে শাহিদুর রহমান হাশিম হুজুর বলে উহুদের ময়দানে যখন নবীর দাঁত মুবারক ভেঙে গেল, আমি ওয়াইসুল করণীর বরদাস্ত করি নাই, একটা একটা দাঁত আমি ওয়াইসুল করণীর শরীর থেকে মুখ থেকে কুলে কুলে ফেলে দিয়েছি। সুবহানাল্লাহ। দন্ত মুবারক গুলা খুলে ফেলে দিয়েছি। যখন আমার মারি ফুলে গেছে, বেশি বেশি রক্ত আসা শুরু করলো। কিতাবের নাম আশ-শাওয়াহিদুন নবুওয়াত, নবুয়তের প্রমাণপুঞ্জি, প্রমাণাদি। ইমাম আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমতুল্লাহি আলাই এই কিতাবের মধ্যে ঘটনা নকল করে এখানে বলছে আল্লাহর নবী ওই সময় সব কিছু অবলোকন করেছেন। যখন হযরতে ওয়াইসুল করণীর দুইটা মারি ফুলে গেছে, মুখ ফুলে গিয়ে বেশি বেশি ব্লিডিং হচ্ছে, রক্ত বের হচ্ছে, হঠাৎ একদিন ওয়াইসুল করণী ঘরের মধ্যে ঘুমাইছে, হঠাৎ করে দেখা যায় সাদা সুরতের একজন ব্যক্তি, নূরানি অবয়বের একজন ব্যক্তি হযরতে ওয়াইসুল করণীর ঘরের মধ্যে চলে আসলো। মানে আমার নবী ওয়াইসুল করণীকে দেখার জন্য মদিনাওয়ালা রাসূল ওয়াইসুল করণীর ঘরের মধ্যে তাশরীফ এনেছে। হযরত ওয়াইসুল করণী সেদিন থেকে বলছে, আমি আমার রাসূলকে প্রতিদিন এশারের নামাজের পর, প্রতিদিন জোহরের নামাজের পর যখন আমার রাসূলকে দেখতে ইচ্ছে করে, আমার নবী আমি ওয়াইসুল করণীকে ডেলি 2 বার দেখা দিয়ে দেন। কয়বার? তোর নবীর তাজিম হন ওয়াকির বদৌলতে, নবীর তাজিম। আল্লাহ আমাদেরকে সেই রাসূলের তাজিম করার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলুন আমিন। এখনই দাওয়াতে খায়র মাহফিল